আসসালামু আলাইকুম। এক্সেল ম্যাজিকের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি লিস্ট হতে বা একটি রেঞ্জ হতে ইউনিক আইটেম এক্সট্রাক্ট করা যায়। ইন জেনারেলি মাইক্রোসফট অফিস 365-এ একটি ডিফল্ট অ্যারে ফর্মুলা আছে যেটার মাধ্যমে ইউনিক আইটেম এক্সট্রাক্ট করা খুব সহজ। আমি এখানে দেখাচ্ছি মাইক্রোসফট অফিস 365-এ আমি প্রথমে ফর্মুলাটা দেখাচ্ছি। এখানে যে কোনো একটি সেলে আপনি সমান প্রেস করার পরে জাস্ট টাইপ করবেন ইউনিক অ্যান্ড ট্যাব প্রেস করবেন। এরপরে আপনি আপনার যে রেঞ্জ হতে ইউনিক আইটেম এক্সট্রাক্ট করতে চাচ্ছেন সেই রেঞ্জটা সিলেক্ট করে দেবেন। তো আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি, আমি এই রেঞ্জটা থেকে ইউনিক আইটেমগুলা নিতে যাচ্ছি। সো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম অ্যান্ড ইন্টার প্রেস করলাম। এখানে আমি দেখতে পাচ্ছি খুব সহজে একটি রেঞ্জ হতে ইউনিক আইটেমটা আমি এখানে এক্সট্রাক্ট করতে পারলাম। আমি যে কোনো রেঞ্জ সিলেক্ট করে দেব, অ্যারে ফর্মুলাটার মাধ্যমে ইউনিক আইটেমগুলো চলে আসবে। কিন্তু মাইক্রোসফট অফিসের 2019 এবং তার আগের যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলোতে এই অ্যারে ফর্মুলাটা সাপোর্ট করে না। আমরা যারা আছি, যারা মাইক্রোসফট অফিস 2019 বা তার আগের ভার্সন ব্যবহার করি, 7, 10, 13, 16, তো তাদের জন্য এই ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ বা সহায়ক হবে বলে আমি মনে করছি। তো এই জন্য আপনাকে প্রথমে যেতে হবে ডেভেলপার ট্যাবে। আপনার যদি ডেভেলপার ট্যাবটি না দেখতে পান তাহলে যে কোনো একটি ট্যাবের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করবেন এবং এখান থেকে আমি এটা দেখাচ্ছি 2007 মাইক্রোসফট অফিস 2007-এ, এবং এখানে যাবেন পপুলার হতে আপনি এখানে দেখতে পাবেন শো ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন। এখানে আপনি বামে একটি বক্স দেখতে পাচ্ছেন, স্কোয়ার বক্স। এটার জাস্ট টিক মার্ক দিয়ে রাখবেন। এখানে এভাবে যদি থাকে আপনার টিক ছাড়া, আপনি টিক দিয়ে ওকে করে দেবেন, আপনি ডেভেলপার ট্যাব দেখতে পাবেন। আর আপনি যদি 2007 ব্যবহার না করে 19 কিংবা 10, 13 আদার ভার্সন ব্যবহার করেন তাহলে আপনি যে কোনো একটি ট্যাবের উপরে রাইট ক্লিক করবেন এবং দেখতে পাবেন কাস্টমাইজ দ্য রিবন। এখানে ক্লিক করবেন। কাস্টমাইজ রিবনে ক্লিক করার পরে একটি বক্স আসবে, এখান থেকে আপনি দেখতে পাবেন ডেভেলপার ট্যাব। এটা আপনার চেক আছে কিনা ইনশিওর করে নেবেন। জাস্ট চেক না থাকলে চেক দিয়ে ওকে বাটন প্রেস করবেন, আপনি ডেভেলপার ট্যাব দেখতে পাবেন। তো আমি 2007-এ দেখাচ্ছি। তো শুরু করা যাক কোডের কাজ। আমি ভিবি এর মাধ্যমে এটি করে দেখাবো। তো সেজন্য আপনাকে ডেভেলপার ট্যাবে যেতে হবে। ডেভেলপার ট্যাব হতে ভিজুয়াল বেসিক, আর এটা আপনি শর্টকাট কি দিয়েও যেতে পারেন। এখানে ভিজুয়াল বেসিকে যাওয়ার, উইন্ডোতে যাওয়ার শর্টকাট কি হচ্ছে Alt+F11। এটা প্রেস করলে আপনি এখানে চলে যেতে পারবেন। আর এখান থেকে আপনি ভিবিএ প্রজেক্টের এখানে রাইট ক্লিক করে ইনসার্ট এ নিউ মডিউল ক্লিক করবেন। এরপরে আপনি আপনার ভিবিএর একটি সাবরুটিনের ভিতরে ভিবিএর একটি নাম দিবেন। সো আমি দিচ্ছি ইউনিক। এন্টার প্রেস করলাম। সো এর ভিতরে আমি কয়েকটি আসলে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে চাচ্ছি। dim call as a new collection, dim cell as range, dim rng as range, dim I as long। এখন আমি আমার রেঞ্জটাকে সেট করতে যাচ্ছি। সেট rng ইকুয়াল টু রেঞ্জ, আমি দিয়ে দিচ্ছি রেঞ্জ এটা হতে A11 থেকে আমি দিব A216।
A11 হতে A216। তো আমি এখানে ব্র্যাকেটের ভিতরে A11 ও A216 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো আমার রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে, সেট হয়ে গেছে। এর ভিতরে আমি লিখব ফর ইজ সেল ইন রেঞ্জ for is cell is range call add cstr cell comma c next। তো এই প্রত্যেকটা এই রেঞ্জের ভিতরে A11 থেকে A216 এই রেঞ্জের ভিতরে প্রত্যেকটি সেল হতে নিউ আইটেম এখানে কালেকশন করবে, অ্যাড করে রাখবে। আর এখানে আমি লিখব ফর I ইকুয়াল টু 1 2 whole count and আমি যে রেঞ্জের ভিতরে আমি এই রেঞ্জের ভিতর থেকে ইউনিক আইটেমটা এখানে নিতে যাচ্ছি। তো এর জন্য আমি যদি লিখি রেঞ্জ C11 equal to কোলাই নেক্সট দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আমার কোডটা চেক করে দেখব। এখানে আমি একটি এরর দেখতে পাচ্ছি, এখানে বলছে দিস কে ইজ অলরেডি অ্যাসোসিয়েট উইথ দিস এলিমেন্ট অফ দিস কালেকশন। তার মানে হচ্ছে আমি যখন এখানে প্রেস করছি আমার এই কোডটা প্রথমে যেটা কালেকশন হয়েছে সেটা পরবর্তীতেও আসে। সো এইটা দ্বিতীয়বার কালেকশন সে করতে যাচ্ছে না, এজন্য আমাকে এখানে একটি কোড লিখতে হবে। নেক্সট অ্যান্ড যখন আমি কোডটি রান করব এখানে আমি দেখতে পাচ্ছি একটি আইটেম এসেছে। আমার সেলটা এভাবে না লিখে আমি লিখব I and I প্লাস 10। তার মানে এখানে এক থেকে যে প্রত্যেকটা আইটেমের জন্য নিচে নিচে একটি করে সেল সে ডাউনে যাবে। তো এর জন্য আমাদের প্রথম যে সেলটা হবে এখানে যখন 1 হবে তখন এখানে 1 হবে, তার মানে আমার এখানে আসবে C1 প্লাস 10 দ্যাট মিন্স 11। এরপরে এটা যখন আয়ের মান যখন 2 হবে তখন এটা হয়ে যাবে 12। তো এটার জন্য এবার আমি যদি কোডটাকে রান করি, আমি এটা ডিলিট করে দিলাম। এবার যদি আমি কোডটা রান করি আমি দেখব আমার ইউনিক আইটেমটা এখানে চলে এসেছে, কিন্তু এখানে আমি একটি ব্ল্যাঙ্ক সেল দেখতে পাচ্ছি। আমি এই ব্ল্যাঙ্ক সেলটা চাচ্ছি না, যে এই ইউনিক আইটেমের ভিতরে এই রেঞ্জের ভিতরে ব্ল্যাঙ্ক সেল আছে কয়েকটা, তো এর ভিতরে একটি ব্ল্যাঙ্ক সেলও ইউনিক আইটেম হিসাবে কাউন্ট করছে এবং এটা নিয়েছে। তো আমি যদি ওইটা না চাই তো এর জন্য আমাকে লিখতে হবে if cell not equal to blank then এখানে আমি জাস্ট এন্ড ইফ করে দিলাম। তো এখন যদি আমি কোডটাকে রান করি তো আমি দেখব এখানে আর আমার ব্ল্যাঙ্ক সেলটা নাই। হ্যাঁ, তো এটা হয়ে গেছে। কিন্তু আমি যদি এখন চাই যে এইখানে আমি আমার এই যে ইউনিক আইটেমের রেজাল্টটা আমি এখানে দেখতে চাচ্ছি, যে আমি এই
G11 থেকে দেখতে চাচ্ছি। তো এর জন্য তখন আবার আমাকে G সিলেক্ট করে দিতে হবে এবং এই কোডটা রান করতে হবে। এটা বেশ ঝামেলাপূর্ণ। এই ঝামেলা থেকে মুক্তির জন্য আমি এই কোডের পরিবর্তে এই কোডটা না লিখে আমি এর পরিবর্তে আরেকটি কোড লিখতে চাচ্ছি। এই জন্য আমি লিখব অ্যাক্টিভ সেল ডট অফসেট, অ্যান্ড আমি এখানে দিতে চাচ্ছি 0 ইকুয়াল টু আমি এখন যেখানে আমার এই ইউনিক আইটেমের লিস্টটা পেতে চাচ্ছি সেখানে জাস্ট আমি সিলেক্ট করে রেখে যদি আমি কোডটা রান করি তাহলে আমার সেখানে এটা চলে আসবে। আমি যদি এখন এখানে চাই তো জাস্ট এখানে সিলেক্ট করব এবং এই কোডটা রান করব, আমার কোডটা এখানে চলে আসবে। এরপরে আমি চাচ্ছি আমার এই রেঞ্জ হতে না, আমার অন্য একটি রেঞ্জ হতে আমার ইউনিক আইটেমটা নিতে চাচ্ছি। যেহেতু আমি এখানে একটি রেঞ্জ সিলেক্ট করে দিয়েছি, ফিক্সড করে দিয়েছি, তো এই ফিক্সড রেঞ্জ হতেই এটা ইউনিক আইটেমটা আসছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার এই রেঞ্জটা তো আমি এখানে নিয়ে নিলাম, একটা ইউনিক আইটেম আমি এখানে নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে আমি নিব এই রেঞ্জ হতে এখানে ইউনিক আইটেমটা নিব। তো এটা করতে হলে আমাকে আবার এই রেঞ্জটা চেঞ্জ করতে হবে, এটা করে দিতে হবে। করে দেওয়ার পরে এটা যদি আমি কোড রান করি তাহলে এখান থেকে আসছে। এটা একটা ঝামেলাপূর্ণ কাজ যে বারবার এই রেঞ্জটা কোডে এসে বারবার চেঞ্জ করে দেওয়া। তো এটা থেকে অব্যাহতির জন্য আমি একটি কাজ করছি, একটি নতুন ট্রিক্স ব্যবহার করছি। আমি সিলেক্ট করে রাখলাম এখানে আমার একটা কোডের আমি নাম দিয়ে রাখলাম, নাম দিলাম এক্সেল ম্যাজিক দিয়ে দিলাম, এন্টার হিট করলাম। এখন এই এর জন্য আমি একটি ভিবিএ রেকর্ড করব, ম্যাক্রো রেকর্ড করব। তো ডেভেলপার ট্যাব হতে রেকর্ড ম্যাক্রোতে যাব। ম্যাক্রোতে যাওয়ার পরে আমি রেকর্ডিং স্টার্ট করলাম। এরপর আমি ফর্মুলা যাব ট্যাব বার হতে এবং যাব নেম ম্যানেজারে। এখান থেকে আমি এক্সেল ম্যাজিক এটা যে সিলেক্ট আছে ডিফাইন নেম, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এইখানে রেফার টুতে আমি ক্লিক করব এবং রেফার টুতে আমি দেখছি আমার ওই রেঞ্জটা সিলেক্ট হয়ে আছে এবং এখানে রেঞ্জের নেম আছে। তো এখান থেকে আমি নতুন একটি রেঞ্জ সিলেক্ট করে দেব এখানে। আচ্ছা, এ পর্যন্ত দিলাম। এরপরে আমি রেফার টু রেঞ্জের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লোজ বাটনে ক্লিক করব। এরপরে আমার যে একটি মাইক্রোসফট অফিস এক্সেল, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ ইউ মেড টু দ্য নেম রেফারেন্স, এটাতে আমি ইয়েস করে দেব। এখন যদি আমি নেম রেঞ্জ এখানে সিলেক্ট করে দেখব আমি নতুন একটা রেঞ্জ সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ডেভেলপার ট্যাবে যেয়ে আমার রেকর্ডটা স্টপ করে দিলাম। এরপরে আমার যে রেকর্ড হয়েছে মডেল 2তে রেকর্ড হয়েছে এবং এই কোডটাকে আমি কিছুটা কাস্টমাইজ করে নিব। আমার এটা দরকার নাই, এটা আমি পরবর্তীতে যে কাজগুলো করেছি সেগুলো রেকর্ড হয়েছে। এখানেও দেখছি আমার যে শীটের যে রেঞ্জটা সেটা ফিক্সড হয়ে গেছে। এইখানে আমি একটি ইনপুট বক্স ইউজ করব। তো এটার জন্য আমাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ডট ইনপুট বক্স ওপেন করছি। তারপরে আমি একটা টাইটেল দিতে হবে, টাইটেল আমি একটু কোডটাকে বড় করে নিচ্ছি। টাইটেল দিয়ে দিলাম সিলেক্ট রেঞ্জ। প্রম্পট দিলাম সিলেক্ট, টাইপ এখানে টাইপের জায়গায় হবে 8 অ্যান্ড
আমার কোড লেখা শেষ। সো আমার কোডটা লেখা শেষ। আমি একটু ফন্ট সাইজটাকে ছোট করে নিচ্ছি। অপশন হতে ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, এটার জন্য কোডটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, তো আমি 18 করে দিচ্ছি। 18তেও দেখা যাচ্ছে না, কোডটা আর একটু ছোট করে নিব, 16 করে দিলাম। আমি 16 করে দিলাম। জাস্ট আমি এই কোডটা লিখে রাখছি এবং এখন আমি এই নেম রেঞ্জটা কপি করে জাস্ট আমার এই কোডের এই রেঞ্জের এখানে দিয়ে দেব। এখানে রেঞ্জটার জায়গায় দিয়ে দেব। নেম রেঞ্জের রেঞ্জ যখনই চেঞ্জ হয়ে যাবে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। এখন আমি যদি এই কোডটাকে রান করি তাহলে আমি একটি ইনপুট বক্স দেখতে পাচ্ছি। এখন আমি যদি এইটা সিলেক্ট করে নতুন একটি রেঞ্জ সিলেক্ট করে দিলাম, আমি নতুন একটি রেঞ্জ সিলেক্ট করে ওকে করে দিলাম। এখন যদি আমি এখানে নেম বক্সে যে চেক করি, আমি দেখছি নতুন একটি রেঞ্জ সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি যদি আমার আগের কোডে যাই এবং এখানে সিলেক্ট করে রেখে যদি কোডটি রান করি তাহলে দেখতে পাবো যে এখানে আমার আউটপুটটা চলে আসছে। সো আমি এখন কোড বারবার যে রান করতে চাচ্ছি না, এই জন্য UNIQUE আমি এটারও একটা নাম চেঞ্জ দিতে যাচ্ছি। এখানে দিচ্ছি সিলেক্ট রেঞ্জ দিলাম। আমি এখন এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি যদি ম্যাক্রোতে যাই, ম্যাক্রোতে যে সিলেক্ট রেঞ্জ, এটাকে সিলেক্ট থাকা অবস্থাতে আমি যাব অপশন ক্লিক করব এবং এর জন্য আমি একটা শর্টকাট কি ব্যবহার করতে চাচ্ছি। আমি চাচ্ছি Ctrl+E হবে রেঞ্জ সিলেক্টের জন্য একটি শর্টকাট এবং ইউনিক আইটেমের জন্য আমি চাচ্ছি Ctrl+D। তো আমার হয়ে গেল। এখন আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ইউনিক আইটেম ডিলিট করে দিলাম। এখন যদি আমি Ctrl+E প্রেস করি, আমার ইনপুট বক্সটা ওপেন হচ্ছে। এখন আমি আমার ইচ্ছে মতো যে কোনো একটি রেঞ্জ সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলাম ততদূর পর্যন্ত। আমি যদি চাই এইখানে আমার ওই আউটপুটটা আসতে ইউনিক আইটেমটা, এখন যদি আমি Ctrl+D প্রেস করি এখানে চলে আসবে। আমি যদি এইখানে প্রেস করি Ctrl+D এখানে চলে আসবে। আমি যদি এখানে প্রেস করি এখানে চলে আসবে। আমি যদি Ctrl+E প্রেস করি দিয়ে আবার নতুন কোনো রেঞ্জ সিলেক্ট করতে চাই এবং সিলেক্ট করে দিই তাহলে নতুন একটি রেঞ্জ সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে দিলাম। এবার যদি আমি নতুন রেঞ্জের আইটেমগুলো আমি এখানে পেতে চাচ্ছি, তা Ctrl+D প্রেস করব আর ইউনিক আইটেমটা চলে আসবে। তো ভিডিওটা এ পর্যন্তই। আমি মনে করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এক্সেল ম্যাজিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন কারো যদি উপকারে লাগে, আর ভিডিওটাতে একটি লাইক দেবেন। আর আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।